দেশ একটু সংকটে পড়েছে, দেশের রাজনীতি একটা সংকটে পড়েছে, দেশের গণতন্ত্র একটা সংকটে পড়েছে, নারীর নিরাপত্তা এই মুহূর্তে সংকটে পড়েছে। সেখানে জাতীয় পার্টিকে আলো দেখাতে হবে, দিকদর্শনমূলক রাজনীতি করতে হবে, শক্তিশালী সংগঠন গঠন করতে হবে এবং দেশের 51% যে নারী আছে তাদেরকে জন্য যে সংগঠন, সেই সংগঠন শক্তিশালী না হলে জাতীয় পার্টি শক্তিশালী হবে না। সেই লক্ষ্যে আমরা মহিলা পার্টি নিয়ে কাজ করছি। মহিলা পার্টি নানা কারণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অনেক নেতৃবৃন্দ অনেক জায়গায় চলে গেছেন, সব পার্টি থেকেই চলে গেছেন। তবে আমরা আশাহত না, আমরা মনে করি সব কিছু নতুন করে গড়ে সম্ভব। একটা ভাঙনের পরে একটা চমৎকার সৃষ্টি হয়। মহিলা পার্টি আবার সুন্দর করে সৃষ্টির সময় সুযোগ তৈরি হয়েছে, সেই সময় সুযোগটা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। এবং এখানে যারা আছেন অনেকেই অনেক পুরাতন, অনেকেই নতুন। পুরাতন যারা আছেন তারা দীর্ঘদিন 20 বছর, 30 বছর, 40 বছর জাতীয় পার্টি রাজনীতি করছেন, তারা পরীক্ষিত এবং তাদের মুখটা পরিচিত, তারা সবাইকে চেনেন, তাদেরকেও সবাই চেনে। এটা একটা সমন্বয় করে আমরা একটা সুন্দর কমিটি সামনে করব। আমরা স্বল্প সময়ের মধ্যেই 64 জেলায় 64 জাতীয় পার্টির কমিটি দেখতে চাই এবং আমরা চিঠি দিয়ে দিব কেন্দ্র থেকে, জেলা কমিটি সার্বিক সহযোগিতা করবে মহিলা কমিটি করার ক্ষেত্রে, যেন আমরা স্বল্প সময়ে 64টা জেলা কমিটি পেয়ে যাই। এরপর আমরা উপজেলা যাব, 470টি উপজেলা যেন 470টি কমিটি আমরা পাই এবং কোনো কোনো জায়গায় আমরা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটিও ইনশাল্লাহ করব। মহিলারা রাজনৈতিকভাবে খুব সচেতন। পুরুষরা টাকা খেয়ে, একজনের কাছে টাকা খায়, আরেকজনের ভোট দেয়। মহিলারা যাকে কথা দেয় তাকেই ভোট দেয়। এবং আমি আমার নিজস্ব নির্বাচনী এলাকায় দেখেছি একটা বিশাল মহিলা পার্টি আমাদের ছিল, তারা প্রত্যেকেই নির্বাচনে অসাধারণ ভূমিকা রাখেন। নির্বাচন করতে মহিলা কর্মী লাগবেই, ফেরদৌসী লাগবেই, কারণ মহিলা এজেন্ট লাগে। তাহলে সারা বাংলাদেশে যদি 30,000 ভোট সেন্টার হয়, 30,000 ভোট সেন্টারে ন্যূনতম 5 জন করে মহিলা এজেন্ট লাগলেও আপনার 1,50,000 মহিলা এজেন্ট লাগে। 2 জন করে লাগলেও 60,000 মহিলা এজেন্ট লাগবে, যারা পরীক্ষিত কর্মী, বিশ্বস্ত কর্মী। তাহলে আমাদের সেজন্য মহিলা পার্টিকে গঠন করতে হবে। গঠন করতে গেলে পদ হচ্ছে সীমিত, লোক হচ্ছে অনেক বেশি। তবে এই মুহূর্তে মহিলা পার্টির সুবিধা হচ্ছে অনেক পদ আছে, সেই তুলনায় লোক কম আছে। এখন যদি আমরা মানুষকে ডাকি, তাদেরকে আমরা ভালো ভালো পদ দিতে পারবো। আবার এক সময় দেখা যাবে এত লোক হয়ে গেছে, পদ দেওয়া যাচ্ছে না। আর পদ একটাই, ভবিতব্য সম্পাদক পদ একটাই। এখানে ডিজার্ভিং 2-3 জন থাকতে পারেন, আমাদের দিতে হবে একজনকে। যাকে দিতে পারবো না সে মন খারাপ করলে হবে না, তার জন্য নিশ্চয়ই আরো বড় কিছু ভবিষ্যতে অপেক্ষা করছে। আমরা মনে করি চেয়ারম্যান স্যার সহ, আমাদের চেয়ারম্যান ম্যাডাম সহ আমরা সুচিন্তিতভাবে মহিলা পার্টির একটা কমিটি অতি সত্বর দিয়ে দিব এবং আমরা অতি সত্বর জেলা কমিটি দেখতে চাই এবং প্রত্যেকটি প্রোগ্রামে মহিলা পার্টির লোক দেখতে চাই, উত্তরোত্তর যেন লোক বৃদ্ধি পায়। আমরা বিগত সময়ে কয় তারিখে করলাম যেন, আমরা শনিবারে 2 আগস্ট এখানে যে বিক্ষোভ সমাবেশ করলাম, সেখানে কিন্তু অনেক মহিলা ছিল। আজকে তার তুলনায় একটু কম, সবাই থাকলেও আজকে একটু সংখ্যা মনে হচ্ছে কম, আমি যদিও না দেখে বলতে পারছি না। তো আপনারা সবাই প্রত্যেক প্রোগ্রামে আসবেন, আস্তে আস্তে কলেবর বৃদ্ধি করবেন, 20 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200। যখন আপনার 470টা উপজেলা কমিটি হয়ে যাবে, তখন আপনি একটা মেসেজ দিলেই চলে আসবে সবাই। সে একটা মর্যাদা পাচ্ছে, উনি মহিলা পার্টির উপজেলা সভাপতি, তাকে দায়িত্ববোধ আসবে যে পার্টির প্রোগ্রামে আমাকে যেতে হবে, 2টো লোক নিয়ে যেতে হবে, একটা ফেস্টুন ধরতে হবে। এই ওনারশিপ, এই ভ্রাতৃত্ববোধ, এই পার্টির প্রতি ভালোবাসা যদি আমরা করতে না পারি, তাহলে পার্টি দাঁড়াবে না। পার্টি দাঁড়া করার জন্য এই পার্টনারশিপ, এই বন্ধন, এই সেতু বন্ধন তৈরি করতে হবে তৃণমূলের সাথে কেন্দ্রে। ঢাকা শহরে আমাদের প্রায় 50-এর বেশি থানা, 100-র উপরে ওয়ার্ড। প্রত্যেক থানায় যদি সভাপতি সেক্রেটারি থাকে, তাহলে আমাদের 100 জন নেত্রী ঢাকা শহরে থাকার কথা। যাকেই আমরা আহ্বায়ক কমিটি দিব, তাকে বুঝে শুনে দায়িত্ব নিতে হবে যে আমরা এই 100 জন নেত্রী তাদের আন্ডারে আসবে। প্রতি থানায় কমিটি হবে, প্রতি উপজেলায় কমিটি হবে, প্রতি জেলায় কমিটি হবে। যে এটা পারবে তাকে আমরা দায়িত্বটা দিব এবং পরীক্ষামূলকভাবে
খুব কঠিন দায়িত্ব, অনেকে আগ্রহী হবেন কিন্তু এত সহজ হবে না। অনেকে চলে গেছে, এই জন্য আমরা ব্যথিত। তারা ফিরে আসলে আমরা খুব খুশি হতাম, যদিও পথ অনেকটা বন্ধ হয়ে গেছে। কিন্তু কারো চলে যাওয়ার জন্য রাজনীতি থেমে থাকে না। রাজনীতি সমুদ্রের স্রোতের মতো, নদীর স্রোতের মতো সমুদ্রের দিকে যাবে। সেরকম রাজনীতিও স্রোত গতিধারা। কেউ চলে গেলেও সেখানে আমাদের রাজনীতি থাকবে, আমাদের কর্মসূচি থাকবে, কর্মকাণ্ড থাকবে, আমরা এগিয়ে চলবো। আমাদের পিছন দিকে তাকানোর কোনো সময় সুযোগ নাই। স্বল্প সময়ে মহিলা পার্টি গঠন করতে হবে। তো আপনারা প্রত্যেকে নিজেদের দুঃখ, কষ্ট, আবেগ, ক্ষোভ, বেদনা এগুলোকে সিন্ধুকে রেখে চেয়ারম্যান স্যার যে সিদ্ধান্ত দিবেন, চেয়ারম্যান স্যার আসবেন? আচ্ছা, চেয়ারম্যান স্যার যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তে মেনে নিয়ে আপনারা সকলে জাতীয় পার্টি গঠন করবেন। জাতীয় মহিলা পার্টি স্বল্প সময়ে স্বল্প সময়ে একটা বিশাল সংগঠন হয়ে যাক, বিশাল সংগঠন হোক, এবং এর মাধ্যমে আমাদের ভোটার আসবে। একজন মায়ের ভোট পেলে আমরা তার সন্তানের ভোট পাবো, ভবিষ্যতে সন্তানটিও জাতীয় পার্টির কর্মী হবে। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, তোমরা আমাকে একজন মা দাও, আমি শিক্ষিত জাতি দিয়ে দিব। এরশাদ স্যারের রুমে অনেক যেতাম, দেখতাম তার মাথার উপরে তার মায়ের ছবি। এবং আমরা এরশাদ স্যারের আমলে জানতাম, এরশাদ স্যারের মার কাছে চাইলে এরশাদ স্যারের মা যেটা বলবেন এরশাদ স্যার কখনো সেটা ফেলতেন না। আমাদের চেয়ারম্যান স্যার, উনিও এখন যখনই যান গ্রামে, ওনার মা বাবার কবর উনি সবার আগে জিয়ারত করেন। মহিলা পার্টিকে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। পাশাপাশি আমি অনুভব করি এরশাদ স্যারের সময় যে তার অসাধারণ কর্মকাণ্ড, তার মধ্যে বসেন স্যার আসলে আমি দেখব, তার মধ্যে কয়েকটা কর্মকাণ্ড আপনাদেরকে জেনে রাখতে হবে। ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন ছিল 2, এরশাদ স্যার থেকে 3 করেছিলেন। প্রত্যেক ইউনিয়নে এরশাদ স্যারের কারণে একজন করে সংরক্ষিত মহিলা বেড়েছে। আর আমাদের দেশে অসংখ্য আদালত আছে, কোনো আদালতে ন্যায় বিচার সঠিকভাবে হয় না। একটা আদালত আছে, মাত্র 25 টাকা দিয়ে মামলা করা যায়, সেটা হচ্ছে পারিবারিক আদালত। এই আইন এবং আদালতটি এরশাদ স্যার করেছিলেন ওনার আমলে। উনি একটা নারী দিবসের সম্মেলনে যাচ্ছিলেন, তখন রাবেয়া ভূঁইয়া ছিলেন মহিলা বিষয়ক মন্ত্রী। স্যার আসেন। এখনই আপনার টান স্যার, আমার আর 1 মিনিট লাগবে। 1 মিনিট, হ্যাঁ শিওর, বসেন স্যার, বসেন। জি, আর 1 মিনিট লাগবে স্যার, এরপর আপনি বক্তৃতা দেবেন। হ্যাঁ, আর শেষে বসেন। সো এরশাদ স্যার যখন ছিলেন, রাবেয়া ভূঁইয়া ম্যাডামকে স্যার জিজ্ঞেস করলেন যে আজকে নারী দিবস, আমরা মহিলাদের জন্য কি করব। উনি একটা আইন দিয়ে বললেন যে এই যে ফ্যামিলি কোড, এটা করেন, তাহলে মেয়েদের যৌতুকের বিরুদ্ধে দাওয়াত পেতে সুবিধা হবে। এরশাদ স্যার মুহূর্তের মধ্যে আইনটি পাশ করে অর্ডিন্যান্স করে দিলেন, ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1985। ওর মাধ্যমে ফ্যামিলি কোড হয়ে গেল, বাংলাদেশের সফল একটা কোড হলো ফ্যামিলি কোড। এবং ওনার আমলে নিরাপত্তা ছিল মানুষের ব্যাপকভাবে। নারীরা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারতো, চাকরি করতে পারতো, কোনো প্রকার সন্ত্রাসের শিকার হতো না, অ্যাসিড সন্ত্রাসের শিকার হতো, সেটি উনি নির্মম হাতে বন্ধ করেছিলেন। আজকের সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, আজকের সরকার দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এরশাদ শক্ত হাতে অ্যাসিড সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করেছিলেন, নির্মূল করেছিলেন। ফাঁসি হয়েছিল, অ্যাসিড দেওয়ার অপরাধে অনেকের ফাঁসি হয়েছিল সেই সময়। তো আমরা মনে করি মহিলা পার্টির অপার সম্ভাবনার দল, আপনারা হতাশ হবেন না। আপনারা পরীক্ষিত সৈনিক যারা আছেন, তারা ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, ঘরে ঘরে যাবেন, হাটে বাজারে যাবেন, আস্তে 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 জালের মতো সংগঠনটা গুছাবেন। 470টা উপজেলা যদি সংগঠন থাকে, তাহলে আপনারা কয়েক হাজার কর্মী মুহূর্তেই পেয়ে যাবেন। আমাদের সামনে 23 তারিখে একটি বিক্ষোভ সমাবেশ হতে পারে। আমি সেই বিক্ষোভ সমাবেশে মহিলা পার্টির কাছ থেকে 100,000-এর উপরে কর্মী প্রত্যাশা করছি, আপনারা সেখানে থাকবেন। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অতি সত্বর আমরা চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করে জাতীয় মহিলা পার্টির কমিটি দিয়ে দিব। কমিটি যেটাই দিব, এটা নিয়ে সমালোচনা হতেই পারে, তবে চেয়ারম্যান স্যার অনেক বুঝে শুনেই কমিটি দিবেন। উনি দীর্ঘদিন দল চালাচ্ছেন, উনি সবার সম্পর্কে জানেন এবং অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ।
উনি যে কমিটি দিবেন এটি অবশ্যই দলের জন্য বুঝে শুনে উনি দিবেন। আপনারা সকলে সেটা মেনে নিয়ে 64 জেলায় 64 জেলা কমিটি, 470 উপজেলায় 470 উপজেলা কমিটি করবেন স্বল্প সময়ের মধ্যে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং বেশ চমৎকার একটি মিটিং হলো আনন্দঘন পরিবেশে। এখন আমাদের বক্তব্য দিবেন আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ